ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমেই আপনার বলা যায় WooCommerce-এর কাস্টমাইজেশন অপশন টুকটাক কিছু রেখেছে, আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন। যদি আপনার থিম অপশনে নাই থাকে তাহলে আনফরচুনেটলি ব্যাড লাক বলবো, সেক্ষেত্রে আপনার কাস্টম সিএসএস করে কিছু অপশনস আপনি ডিজাইন করতে পারেন, মানে অ্যাপ্লাই করতে পারেন। বাট আপনি যদি চেঞ্জেস চান, লাইক এই টাইটেলটা নিচে শো করবে, অ্যাড টু কার্ট বাটন আরো নিচে শো করবে, ইভেন এই শর্ট ডেসক্রিপশন মানে লং ডেসক্রিপশন বা অ্যাডিশনাল ইনফরমেশন আরো নিচে এখানে কোথাও শো করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইটা কাস্টমাইজ করতে পারবেন না। তার জন্য আপনার ডেভেলপমেন্ট শিখতে হবে। ডেভেলপমেন্ট পার্টে গিয়ে আপনার মানে আপনার যদি ডেভেলপমেন্ট স্কিল থাকে তখন এই পেজের যে টেমপ্লেট ফাইলটি আছে সেটা আপনার WooCommerce-এর প্লাগইনের ভিতরে একটি টেমপ্লেট ফাইল ক্রিয়েট করা আছে। সো ওই প্লাগইনটি আপনার নিয়ে মানে ওই পেজ টেমপ্লেট নিয়ে আপনার তখন কাজ করতে হবে। সো কোডিং এর মাধ্যমে সেটাকে কাস্টমাইজ করা যাবে। সো আসেন আমরা একটু দেখে নিই আমাদের ই-কমার্সের ফাংশনটি কেমন কাজ করছে। আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। আমরা অলরেডি এখানে কার্টের আইকন পেয়ে গিয়েছি। সো আমার এখানে প্রোডাক্টটি কার্টে অ্যাড হয়ে গিয়েছে। ভিউ কার্টে ক্লিক করব। ভিউ কার্টে ক্লিক করলে আমরা যেতে পারবো সরাসরি কার্ট পেজটিতে। সো আপনি কার্ট পেজটি দেখতে পারতেছেন। ইন্টার ইউর শিপিং অ্যাড্রেস টু ক্যালকুলেট দ্য শিপিং কস্ট। যদি আমাদের বাংলাদেশের বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে 500 টাকা যেটা আছে সেটা আমাদের চুজ করবে। সাপোজ এই জায়গায় আমি এখানে অন্য একটা কান্ট্রি চুজ করতেছি, স্টেট সামথিং, এখানে স্টেট ভুল আসবে কিনা আই ডোন্ট নো, আমার ব্যালিজ মনে নাই এটা কোন কান্ট্রি। আমি চুজ করলাম, আপাতত আপডেট করে দেখি কি বলে। যেহেতু বাংলাদেশের বাইরে আমাকে 10,500 টাকা শো করবে, এই যে দেখতে পারতেছেন যেহেতু বাংলাদেশের বাইরে আছে 10,500 টাকা শো করছে। সো প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউটে দেওয়ার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে বিলিং অ্যাড্রেস দেওয়ার জন্য। সো আমি আমার এখানে নামগুলো দিলাম, আমার নাম, কোম্পানি নেম অপশনাল, কান্ট্রি চুজ করা আছে, আমি এখানে আপাতত স্ট্রিট অ্যাড্রেস সামথিং দিলাম, টাউন সিটি দেওয়া আছে, জিপ কোড, ফোন নাম্বার আপাতত কিছু একটা দেই, ইমেল অ্যাড্রেস এটা দেওয়া আছে। লাস্ট হচ্ছে প্লেসমেন্ট, প্লেস ইউর অর্ডার। যেহেতু ক্যাশ অন আপন ডেলিভারি দেওয়া আছে, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, সেই ক্ষেত্রে আমার এখানে পেমেন্ট মেথড কোনো কিছু দিতে হচ্ছে না। প্রোডাক্টটি যখন ডেলিভার করবে তখন আমি ক্যাশ দিয়ে দিতে পারবো সরাসরি। সো প্লেস অর্ডার করার পরে আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাবো যে আমার একটি অর্ডার প্লেস হয়েছে। এটা এখনো লোডিং নিচ্ছে, একটু সময় লাগবে, যেহেতু লোকাল হোস্ট এর জন্য এই প্রবলেমটা ফেস করতে হয়। আই এম সরি ফর দ্যাট। লোড উপরে আমরা বারটি দেখতে পারতেছি ঘুরতেছে, চাকা লোডিং বার। সো চেক আউট পেজে চলে আসছি, মানে আমাকে কনফার্মেশন জানাচ্ছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। আমার অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে জানুয়ারি। আর আমি যদি এখন মাই অ্যাকাউন্টে যাই তাহলে আমার মাই অ্যাকাউন্ট থেকে আমি আমার অর্ডারটা দেখতে পাবো এবং প্রসেসিং দেখাবে অ্যাকচুয়ালি। সো সো আপনি যদি মাই অ্যাকাউন্টে যেতে চান, যদি আমার এখানে ক্রিয়েট করা নাই, তারপর আমি এখানে বলি, মানে আমি মেনুটা ক্রিয়েট করে নেই মাই অ্যাকাউন্টের, আমি এগুলো দেখাবো সামনে WooCommerce-এর যেই লেসনটি থাকবে, মানে কমপ্লিট WooCommerce ওয়েবসাইটে, সেখানে আপনারা দেখতে পারবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই অ্যাকাউন্ট পেজ। আর এখানে অর্ডারসে আসলে মাই অর্ডারস যেগুলো থাকবে সেগুলো শো করবে। সো ভিউতে গেলে এটার প্রসেসিংটা আরো দেখতে পাবো, ডিটেলসে দেখাবে কি অর্ডারস করেছিলাম। দিস ইজ দ্য অর্ডার, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস। আর এবার আসি ড্যাশবোর্ডের অ্যাডমিন প্যানেলে। WooCommerce-এ গেলে সরাসরি অর্ডারসে একটু লিভ করে দিই, সরাসরি দরকার নেই, আমার আপডেট যা হওয়ার হয়েছে। সো WooCommerce-এর আন্ডারে অর্ডারসে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনার একটি অর্ডারস জমা হয়েছে বা অর্ডার এসেছে। সো আপনি এটাকে সরাসরি অ্যাজ এ অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, তারপর অন পেন্ডিং এ রাখতে পারবেন। কিভাবে? সো স্ট্যাটাস, এখানে স্ট্যাটাসে আসলে আপনি প্রসেসিং আছে বাই ডিফল্ট, পেন্ডিং পেমেন্টস যদি আপনারা মনে করেন যে এটা পেমেন্টস এখন পেন্ডিং আছে, পেন্ডিং পেমেন্ট শো করতে পারেন, চুজ করতে পারেন। কমপ্লিটেড মার্ক করলে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনার অর্ডারটি আপডেট করার জন্য ইমেল, ইনভয়েস অর অর্ডার ডিটেলস টু কাস্টমার চুজ করে আপনি আপডেট করে দিবেন। কারণ আপনি এখানে যে আপডেট করতেছেন এটা ইউজারকেও জানা উচিত, যে আপনার কাস্টমার তারও জানা উচিত যে সে একটা ইমেল পেয়েছে এবং ইমেলে বলা আছে অর্ডারটি কমপ্লিটেড। সো আমি আপডেট করে দিলাম। যদি আমি লোকাল হোস্টে আছি দ্যাটস ওয়াই আমার কোনো ইমেল সেন্ড হবে না, কারণ লোকাল হোস্টে আমি আগে বলেছি এসএমটিপি সার্ভার কাজ করে না। আপনার অনলাইনে একটি সি প্যানেলে কাজ করতে হবে, তাহলেই আপনার এসএমটিপি মেলিং ফাংশন যেগুলো আছে সেগুলো কাজ করবে। তো আমরা যদি একটু WooCommerce-এর সেটিংসে যাই, আরো ডিটেলস আপনাদেরকে যদি বলি যে আরো কিছু অপশনস আছে, সেটা নিয়ে একটু দেখতে পারেন আপনারা। এখানে আপনি যে স্টোরের জন্য অ্যাড্রেস চুজ করেছিলেন সেটা আপনি চেঞ্জ করতে পারেন চাইলে।
জেনারেল অপশনে আপনি সেল টু অল কান্ট্রি থেকে আপনি রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন, কোনো কান্ট্রি যদি রেস্ট্রিক্টেড রাখতে চান। নিচে নামলে কারেন্সি অপশন আছে, বাংলাদেশি টাকা, লেফট সাইডে আইকনটি শো করবে কিনা কারেন্সি পজিশন, 1000 সেপারেটর, ডট সাইন, ডেসিমেল সেপারেটর, ডট সাইন, আর ডেসিমেলের নাম্বার কত হবে, 2 ডেসিমেল পরে আপনার স্টার্ট হবে, এইটাও আপনি চুজ করে দিতে পারেন। প্রোডাক্টসের জন্য আরো কিছু অপশন আছে, লাইক এই যে শপ পেজের কথা বলেছিলাম, যে আপনি যদি শপ পেজ চুজ করতে চান আলাদা করে অন্যান্য পেজ ক্রিয়েট করে, সেটা আপনি চুজ করতে পারেন। অ্যাড টু কার্ট বিহেভিয়ার এনেবল এজেক্স করা আছে, আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, বাট এজেক্সটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড, কোনো লোডিং ছাড়াই, মানে রিলোড ছাড়াই আপনার পেজটা আপডেট হয়ে যাবে। তারপর এখানে প্লেস হোল্ডার ইমেজ, ওয়েট, তারপর ওয়েট আন ইউনিট, ডাইমেনশন ইউনিট, এগুলো দেওয়া আছে। রিভিউর জন্য এনেবল করার অপশন দেওয়া আছে। শেপিং মেথডে আপনি এখানে আরো শেপিং মেথড যদি জোন অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন, লাইক আমার এখন একটা জোন অ্যাড করা আছে বাংলাদেশ। আচ্ছা, পেমেন্ট মেথড এবার আসি। লাইক আপনার যদি পেপাল এনেবল করতে লাগে কোনো ক্লায়েন্টের, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের অ্যাকাউন্টে যে দেশে পেপাল সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পেপালটা এনেবল করতে পারবেন। এছাড়া ক্যাশ অন ডেলিভারি, ব্যাংক ট্রান্সফার, এগুলোর অপশনস দেওয়া আছে, আপনি সেট আপ করে এগুলোর সেট আপ কাজটা সেরে নিতে পারবেন। আর নতুন যদি পেমেন্টস অ্যাড করেন লাইক বিকাশ, তারপর হচ্ছে আপনার ইউ ক্যাশ বা এম ক্যাশ, ওইগুলোর পেমেন্ট অপশনও আপনি সেট আপ করতে পারবেন ওয়ার্ডপ্রেস কমার্সের সেটিংসে এসে। এখানে অ্যাকাউন্টেন্ট প্রাইভেসিতে আপনার আরো কিছু সেটিংস আছে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, বাট এখানে কিছু চেঞ্জ না করাটাই বেটার। আমি যখন কাজ করি তখন এইগুলোতে কোনো কাজ করা লাগে না, এগুলো ডিফল্ট যেগুলো থাকে সেগুলো নিয়ে আমার কাজ করা হয় মূলত। ইমেলসের অপশনসগুলো, লাইক আপনি যদি কাস্টম ইমেল চেঞ্জ করতে চান, মানে টেক্সটগুলো অ্যাকচুয়ালি ইমেলের, সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, কাকে ইমেল করবেন সেটা আপনার দেখাবে, চুজ করতে পারবেন। নিচে নামলে ইমেলের যে ফুটার টেক্সট, তারপর হচ্ছে হেডার ইমেজ, এগুলো চুজ করতে পারবেন। ফ্রম নেমটা চুজ করে দিতে পারেন। তারপর হচ্ছে বেস কালার, ডিফল্ট একটা কালার দেওয়া আছে বুক কমার্সের, সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। বডি টেক্সট কালার, সেটাও চেঞ্জ করে নিতে পারবেন। আর অ্যাডভান্সে কি আছে একটু দেখে নিই। অ্যাডভান্সে আপনার ওয়ার্ডপ্রেসের আচ্ছা হ্যাঁ, এখানে পেজ সেটআপটা, কার্ট পেজ আছে, তারপর হচ্ছে চেকআউটের জন্য চেকআউট পেজ, মাই অ্যাকাউন্টের জন্য মাই অ্যাকাউন্ট পেজ, এইগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া এখানে আরো কিছু অপশনস আছে, লাইক ইউআরএল গুলো, অ্যাকচুয়ালি এগুলো আমি বলবো যে এগুলোতে আপনার হাত না দেওয়াটাই বেটার। সো দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। WooCommerce নিয়ে আরো কিছু থাকবে ইন ফিউচারে, আমরা আরো কিছু লেসন দেখবো, মানে আমি অ্যাড করেছি অলরেডি, WooCommerce এর কাজ করা হয়েছে, পুরো কমপ্লিট একটি ওয়েবসাইট আর কি, কমপ্লিট ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন ই কমার্স ওয়েবসাইট WooCommerce প্লাগইনের মাধ্যমে, সেটি আমি দেখিয়েছি। সো ইন্ডিভিজুয়াল আরো ডিটেলসে জানার জন্য, লাইক আপনার প্রোডাক্টসগুলো কিভাবে শো করাবেন আপনার হোম পেজে, বা বিভিন্ন ধরনের উইজেটস আছে প্রোডাক্টস রিলেটেড, সেগুলো নিয়ে কিভাবে কাজ করবেন, সেই জিনিসটা নিয়ে আপনারা জানতে পারবেন সেই লেসনগুলোতে। থ্যাংক ইউ এভরিওয়ান সো ফার এই লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।